সো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। সো ভিউয়ার্স, আমার সামনের যে মোটরসাইকেলটা আপনারা দেখছেন এটা হলো Tvs Apache RtR 162V এবং এটা হচ্ছে রেস এডিশন, অর্থাৎ RtR 162V এর আগে একটা ভার্সন ছিল মার্কেটে, সেটা এমনিতেই সাধারণই ছিল, আর এটা হচ্ছে 2Vর রেস এডিশন। সো এই মোটরসাইকেলটা দিয়ে আজকে একটা মাইলেজ টেস্ট করব। আর আগের যে 2V সেইটার ইঞ্জিনের সঙ্গে কিন্তু এই রেস এডিশন 2V এর একটু পার্থক্য আছে, সেইটা আমি আরেকটা ভিডিওতে বলবো। তো এই কারণেই ভাবলাম যে এটা দিয়ে একটা মাইলেজ টেস্ট করে দেখি যে এটা কতটুকু মাইলেজ দিতে পারে। সো এটা দিয়ে মোট দুইটা মাইলেজ টেস্টের ভিডিও করব, একটা হবে পেট্রোল দিয়ে এবং একটা হবে অকটেন দিয়ে। আর মোটরসাইকেলটার যে ওনার তিনি আমার পাশে দাঁড়ানো পিটার বিশ্বাস অশ্রু ভাই, মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্ল্ড। সো তিনি আবার ওইদিকে জয়েন হয়ে গেছে আমার মোটরসাইকেলটা দিয়ে একটা মাইলেজ টেস্ট করার জন্য। সো অশ্রু ভাইকে অনেক ধন্যবাদ তার মোটরসাইকেলটা আমাকে দেওয়ার জন্য। সো এখন তাহলে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট। সো আগে মাইলেজ টেস্টের বোতলে আমরা 100 ml পেট্রোলটা সংগ্রহ করে নিই। হ্যাঁ, একদম বরাবর আরেকটু লাগবে। হ্যাঁ, একদম বরাবর 100 ml পরিমাণ পেট্রোল সংগ্রহ করার কাজ শেষ। আর মাইলেজ টেস্ট করার জন্য ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটা কিন্তু আমি অলরেডি বিচ্ছিন্ন করে দিয়েছি, এবং বিচ্ছিন্ন করার পরেও কার্বোরেটরে কিন্তু কিছু ফুয়েল থেকে যায় যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নেয়। তো সেই ফুয়েলটাও কিন্তু আমি পুড়িয়ে শেষ করে ফেলছি। এখন দেখবেন যে মোটরসাইকেলটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা কোনো স্টার্ট নেবে না। একবার ট্রাই করলাম এবং দুইবার ট্রাই করলাম, তার মানে কার্বোরেটরে এমন পরিমাণে কোনো ফুয়েল নাই যেটা দিয়ে মোটরসাইকেলটা স্টার্ট নিতে পারে। সো আমরা এখনই চলে যাচ্ছি ড্রাইভে। তো ড্রাইভে যাওয়ার পূর্বে এটা একটু দেখাচ্ছি এটা কত কিলোমিটার চলেছে, কোথা থেকে কী হিসাবটা রাখবো। তো এটার অডোমিটারটা একটু ফলো করুন। এটা সর্বমোট চলেছে মাত্র 462.1 কিলোমিটার। মোটরসাইকেলটা একেবারে নতুন, এখনও ব্রেক ইন পিরিয়ডে রয়েছে। সো অশ্রু ভাইয়ের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি ওনার ব্রেক ইন পিরিয়ডটা ভঙ্গ করেই সর্বোচ্চ যতটুকু গতি তোলা সম্ভব ততটুকু গতিতে আমি এটার মাইলেজটা পরীক্ষা করব। তো আমরা হিসাবটা রাখবো হচ্ছে এখান থেকে 462.1 কিলোমিটার। আর এই মোটরসাইকেলটার মধ্যে টিভিএস রিকমেন্ড করা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। ও আরে, যাত্রা শুরু করব কি, মাইলেজ টেস্টের বোতলে লাইনই তো দিই নেই। আচ্ছা, এই কার্বোরেটরের মধ্যে এই যে কার্বোরেটরের পাইপে লাইনটা দিলাম। আর এবারে মাইলেজ টেস্টের বোতলের চাবিটা অন করলাম। ফুয়েল সাপ্লাই, হ্যাঁ ফুয়েল সাপ্লাই স্টার্ট। ওকে, এবারে স্টার্ট দিই। স্টার্টটা, হ্যাঁ এখন স্টার্ট নিয়ে নিছে। ওকে, ভালোই হয়েছে। ভালো রাস্তা, ভাঙা রাস্তা, সব ধরনের রাস্তাই আছে এখানে। অতএব একটা ভালো রেজাল্ট পাবো বলে আমি মনে করি, মানে গ্রহণযোগ্য একটা রেজাল্ট পাবো বলে আমি মনে করি। আমার গতি এখন 60-এর উপরে, প্রায় 70-এর কাছাকাছি। হ্যাঁ, 70 পর্যন্ত আসতে পারছি যতটুকু সম্ভব। এই ব্রেক ইন পিরিয়ডটাকে ভেঙে মাইলেজটা টেস্ট করব। The touch of yours, it's what I've been looking for. এখন 70-এর উপরে আছি। আশির উপরে আছি। I just wanna feel you more.
the smile of yours. I'm never sad no more. মোটরসাইকেলটা হালকা ধাক্কানো শুরু করছে। সো যা হোক, পাইপটাকে একটু খাড়া করে ধরে নিলাম। গোড়ায় যদি কোনো ফুয়েল থাকে সেটা আগে ভাগে কার্বোরেটরে পেয়ে মোটরসাইকেলের স্টার্ট যেন একেবারে বন্ধ হয়। হ্যাঁ, এই যে এখন আবার ধাক্কানো বন্ধ হয়ে গেছে। মানে মাইলেজ টেস্টের বোতলের করে আর কিছু ফুয়েল জমা ছিল, যেটা এখন কার্বোরেটরটা পুরোপুরিভাবে পেয়ে গেছে। ঠিক আছে, What are we waiting for? I tried to stop your bomb, but it detonated. And I can't know how you feel. Damn, I hate it. I gotta try. মোটরসাইকেলটা ধাক্কানো শুরু করছে। সো এই অবস্থায় আসলে আর চালাবো না, স্টপ করে দিচ্ছি। তো এখন মাইলেজ টেস্টের বোতলটাকে একটু স্টার্ট এমনিই বন্ধ হয়ে গেছে, আমার আর অফ করতে হয় নাই। তো এখন মাইলেজ টেস্টের বোতলটাকে একটু নাড়াচাড়া করে দেখবো যে আর কোনো স্টার্ট নেয় কিনা এবং ধাক্কানো ছাড়া চলে কিনা। গোড়ায় আসলে আর কোনো ফুয়েলও দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে ট্রাই করি। না, তার মানে 100% ফুয়েল শেষ। সো এবারে আপনারা মিটারটা একটু ফলো করুন। অটোমিটারের অবস্থানটা এখন চলে আসছে 466.5 কিলোমিটার। এই পর্যন্ত এসে 100 ml পেট্রোল শেষ হয়েছে। সো চলুন, বাকি কথা হবে মাঠে। সো ভিউয়ার্স, আশা করি পুরো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন, এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, 100 ml পেট্রোল দিয়ে যখন আমি এই মোটরসাইকেলটা চালানো শুরু করি, তখন অডোমিটারের অবস্থানটা ছিল 462.1 কিলোমিটার। আর 100 ml পেট্রোল যখন শেষ হয়েছে তখন অডোমিটারটা চলে আসছে 466.5 কিলোমিটার। অর্থাৎ 100 ml পেট্রোল দিয়ে এই মোটরসাইকেলটা আমি চালিয়েছি 4.4 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা আমাকে মাইলেজ দিল 44 কিলোমিটার। সো ব্রেক ইন পিরিয়ডরত অবস্থায় এই যে 40 কিলোমিটার মাইলেজটা আমি পেলাম, তো এতে করে আসলে এই মোটরসাইকেলের মাইলেজের উপরে আমি কিন্তু যথেষ্ট রকমের সন্তুষ্টি প্রকাশ করছি। সো অশ্রু বিশ্বাস ভাইয়ের এই মোটরসাইকেলটা কিন্তু ছিল ব্রেক ইন পিরিয়ড। আমি আবারও বলছি, এটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ডের মোটরসাইকেল, কিন্তু তার কাছ থেকে অনুমতি নিয়ে ব্রেক ইন পিরিয়ডটা আমি স্বল্প সময়ের জন্য ভেঙে তারপরে এই মাইলেজটা টেস্ট করেছি। তো কোনো কোনো জায়গায় কিন্তু আমি 70-80-র উপরেও কিন্তু আমি স্পিডে গিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখেছেন। সো এত কিছুর পরেও আমার কাছে এই রেজাল্টটা এসেছে। সো আমি এটার প্রতি এটা সন্তুষ্ট প্রকাশ করছি এবং আর সন্তুষ্ট প্রকাশ করছি অশ্রু বিশ্বাস ভাইয়ের প্রতি। সো ভিউয়ার্স, আমার পাশে দাঁড়ানো আছে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ডের যে কন্টেন্ট ক্রিয়েটর অশ্রু বিশ্বাস ভাই এবং এই মোটরসাইকেলটার মালিক অশ্রু বিশ্বাস ভাই। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইও তো নিশ্চয়ই এটা দিয়ে মাইলেজ টেস্ট করেছিলেন, তো কেমন কি রেজাল্ট পেয়েছিলেন, বা আপনি আমার এই রেজাল্টের সঙ্গে একমত কিনা? আপনার রেজাল্টটা ঠিক আছে, কারণ আপনি ব্রেকিং পিরিয়ডটা ভেঙে তারপরে আমি করছেন। আমি আসলে ব্রেকিং পিরিয়ডের ভিতরে রেখে তারপরে মাইলেজটা টেস্ট করছিলাম, কিন্তু ওটা আমার কিন্তু ওইরকম এভারেজ মাইলেজ টেস্ট ছিল না। আমি ওখানে বলে নিছি যে আসলে ব্রেকিং পিরিয়ড শেষ করার আগে কি ধরনের মাইলেজ আসতে পারে, কারণ অনেকের নতুন বাইক কেনার পরে অবাক হয়ে যায় যে এত কম কেন মাইলেজ। তো ওইটা মানুষকে বোঝানোর জন্যই আমি ব্রেকিং পিরিয়ডের ভিতরে এটা অনেক কম ছিল। আপনারটা ঠিক আছে, কারণ আপনি একটু ব্রেকিং পিরিয়ড ওভার করে 70-80-তেও চালিয়েছেন। অবশ্যই সব কিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। সো ভিউয়ার্স, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে মোটরসাইকেল চালানোর সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। খোদা হাফেজ।